ক্রিয়া যোগ ক্রিয়া, দুইটা ক্রিয়া যদি একসাথে থাকে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। কিন্তু আর একটা বিষয় আছে যে যদি কখনো দেখো যে বিশেষ্য পদ, বিশেষণ পদ বা ধনাত্মক অব্যয় এরপরে যদি ক্রিয়া থাকে সেটাকে আবার মিশ্র ক্রিয়া বলে, সেটাকে কি বলে? মিশ্র ক্রিয়া। যেমন দেখো দর্শন, এটা কিন্তু নাউন বা বিশেষ্য, আর এই বিশেষ্যর পরে কলাম, এটা একটা ভার বা ক্রিয়া। তাহলে দেখো বিশেষ্য এর পরে ক্রিয়া, তাহলে এটা কি? মিশ্র ক্রিয়া। এটা কি হবে? মিশ্র ক্রিয়া। আবার দেখো প্রীত হলাম, প্রীত মানে কি? খুশি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এডিজে মানে বিশেষণ। আর এই যে হলাম ভারব, তাহলে বিশেষণের পরেও আবার ক্রিয়া থাকলে সেটা কি হয়ে যাবে? এই যে মিশ্র ক্রিয়া। আবার যদি বলি ঘাবড়ে গেছে, ঘাবড়ানো, এটা কিন্তু একটা ধনাত্মক অব্যয়। আর এখানে তার মানে এটা হচ্ছে অব্যয়, আর গেছে এটা হচ্ছে ক্রিয়া। তাহলে দেখো যে অব্যয় পদের সাথে ধনাত্মক অব্যয়ের সাথে যদি ক্রিয়া থাকে সেটাও হয়ে যায় মিশ্র ক্রিয়া। তাহলে দেখো ক্রিয়া যোগ ক্রিয়া থাকলে যৌগিক ক্রিয়া, আর বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পর যদি ক্রিয়া থাকে সেটা হয়ে যায় মিশ্র ক্রিয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় আসে। আমরা আগে জানতাম যে পদ 5 প্রকার, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, কিন্তু আসলে ব্যাকরণের এই অংশটা একটু আপডেট হওয়ার কারণে পদ হয়ে গেছে 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। কি কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ। তো যাই হোক, এই যে টপিক নম্বর 3, এই 3 দাগের এই পদ অংশে তোমাদের বিশেষ করে 8টা বাক্য দেওয়া থাকে। সে 8টা বাক্যের নির্দিষ্ট একটা শব্দের নিচে আন্ডারলাইন বা নিম্নরেখ টানা থাকে, সেই শব্দটি বা পদটি কি পদ সেটা তোমাদেরকে জাস্টিফাই করতে হয়, তোমাদেরকে লিখতে হয় পরীক্ষার খাতায়। তো সে সম্পর্কে আমরা আলোচনা করবো। দেখো আমাদের প্রথম অর্থাৎ ঢাকা বোর্ড 24-এর এই 3 দাগের টপিকে পদ থেকে যে প্রশ্নগুলো এসেছিল, প্রথম প্রশ্ন হচ্ছে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, অর্থাৎ এটা কিন্তু আমাদের জনপ্রিয় কবি জীবনানন্দ দাশের কবিতার একটি অংশ, বনলতা সেন এই কবিতার। এখন এখানে আন্ডারলাইন করা আছে কোথায়? কবেকার, এই পদের নিচে। আর আমরা এটাকে শব্দ কেন বলবো না? কারণ শব্দগুলো যখন বাক্যে বসে সেগুলো পদ হয়ে যায়। কি হয়ে যায়? পদ। তাহলে এইখানে বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে এগুলোকে শব্দ বলা যাবে না, বলতে হবে পদ। তাহলে কবেকার এটা কি পদ? এটা মূলত বিশেষণ, এটা মূলত বিশেষণ। এর ব্যাখ্যাটা কি? যে বাক্যে বিশেষ্য পদের সময় নির্দেশ করে যে পদ তাকে বলা হয় বিশেষণ। এখন দেখো এই চুল, এটা কিন্তু বিশেষ্য বা নাউন, এই চুলের পরে বসছে। কিন্তু আমরা যদি বলি যে কবে কার চুল, তাহলে এই চুলের যে সময় সেটা বোঝানো হচ্ছে, বিশেষ্য পদের সময় নির্দেশ করা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে সংজ্ঞাটা জানলাম যে বাক্যে বিশেষ্য পদের সময় নির্দেশ যে করে তাকে আমরা বিশেষণ বলবো। কি বলবো? বিশেষণ। যেমন দেখো সে কবেকার কথা, এই যে কথাটা হচ্ছে নাউন, কথাটা কি? নাউন। আর এই নাউনটার সময় কি? কবেকার, অর্থাৎ সময় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সময়। এই জন্য কবেকার এটা হবে বিশেষণ। পরেরটা দেখো বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। তাহলে এখানে আন্ডারলাইন কোথায়? পাশে। এখন আমরা জানি যে বিশেষ করে তোমার কোনো বাক্যে কোনো পদের পরে আর একটা পদ বসে যদি অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা অনুসর্গ বলি, পোস্ট পজিশন, পরে বসে শব্দের বা পদের। তো যেমন দেখো দ্বারা দিয়ে কর্তৃক, হতে থেকে যে, বিনা, ছাড়া, জন্য, নিমিত্ত, বনাম, বাবদ, দরুন, অভিমুখে, সম্মুখে, এগুলো হচ্ছে সব অনুসর্গ। আরো আছে। তাহলে সেই অনুযায়ী পাশেটা হবে অনুসর্গ, পাশেটা কি হবে? অনুসর্গ। আমাদের পরের প্রশ্নটি বা পরের যে তোমার আন্ডারলাইন কর্ষিত আছে, বাক্যটা কি? কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, এই যে চরণটি বা লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? আমি কিংবদন্তির কথা বলছি, তোমাদের এসএসসির পাঠ্যাংশে আছে কবিতায়, সেখান থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে কর্ষিত নিচে আন্ডারলাইন। আর এটা কি পদ? বিশেষণ। ব্যাখ্যাটা কি আছে? যে বিশেষ্য পদের আগে বা পরে বসে যে পদ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় ওইগুলোকে আমরা কি বলবো? বিশেষণ। এখন দেখো এই যে জমি, জমিটা হচ্ছে নাউন বা বিশেষ্য, অর্থাৎ লেখার সুবিধার্থে আমি এন দিয়ে লিখছি বিশেষ্য। আর এই জমিটা কেমন? কর্ষিত। এই জমিটা কেমন? কর্ষিত, অর্থাৎ কর্ষিত দিয়ে ওই জমির অবস্থা বোঝানো হচ্ছে, এই জন্য ওইটা বিশেষণ হবে। কর্ষিত কি হবে? বিশেষণ। আশা করি বুঝতে পেরেছ। তারপরে শব্দটা দেখো, পদটা দেখো, হায় হায় ওর এখন কি হবে? হায় হায় ওর এখন কি হবে? আন্ডারলাইন করা আছে কোথায়? হায় হায়। আমরা জানি যে মনের ভাব, উচ্ছ্বাস, ভয়, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এগুলো বোঝানোর জন্য যে শব্দ বা পদগুলো বাক্যে বসে, কিন্তু বাক্যের একটু আলাদা সাইডে, একদম বাক্যের ভিতরে না, এরকম পদকে বলা হয় আবেগ শব্দ। তো এখন দেখো আবেগ শব্দের মধ্যে কি কি আছে? বেশ, সাবাস, ছি, আরে, হে বন্ধু, হে প্রভু, হে মহান, মাগোমা, জাগে যাক, মরি মরি, এরকম আরো অনেক আবেগ শব্দ আছে। তাহলে এখানে হায় হায়, উচ্ছ্বাস বা ভয় এরকম কিছু বোঝাচ্ছে, বা কষ্ট, চিন্তা, এই জন্য এটা আবেগ শব্দ। কি হবে? আবেগ শব্দ। আমাদের পরের যে বাক্যটি, আকাশে বিদ্যুৎ চমকায়, আন্ডারলাইন কোথায়?
চমকায়, আর চমকায় হচ্ছে ক্রিয়া। আর ক্রিয়াপদ কাকে বলে? বাক্যে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, বাক্যে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। আর অবশ্যই মনে রাখবা যে বাংলা বাক্যের গঠনটা কি, প্রথমে কর্তা বসে, এরপরে কর্ম বা অন্যান্য যদি কোনো পদ থেকে বসে, আর সবার শেষে বসে ক্রিয়া। তাহলে বাংলা বাক্যের গঠন অনুযায়ী ক্রিয়া সবসময় কোথায় বসে? বাক্যের শেষে। তাহলে দেখো আকাশে বিদ্যুৎ চমকায়, তাহলে চমকানো কি একটা কাজ না, এবং বাক্যের শেষে বসছে, এই জন্য এটা ক্রিয়াপদ। কি পদ? ক্রিয়াপদ। আমাদের পরের বাক্যটা কি দেখো, যে গাড়িটা বেশ জোরে চলছে, গাড়িটা বেশ জোরে চলছে, আন্ডারলাইন কোথায়? এই বেশের নিচে। আর এই বেশটা কি পদ? বিশেষণ। কেন বিশেষণ হলো দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণের বিশেষণ। এখন দেখো যদি আমরা এই বেশ কথাটা বাদ দিই, বা এই যে এই পর্যন্ত যদি আমরা বাদ দিই, তাহলে দেখো গাড়িটা চলছে, গাড়িটা চলছে, এই চলছে হচ্ছে ক্রিয়া বা ভার্ব। এখন আমরা যদি আর একটা পদ যুক্ত করি যে গাড়িটা জোরে চলছে, গাড়িটা জোরে চলছে, এই যে চলছে ক্রিয়াপদ, আর ক্রিয়াকে যে মডিফাই করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। কিভাবে চলছে? জোরে। তাহলে ক্রিয়ার মুড বোঝাচ্ছে, তো ক্রিয়াকে যে মডিফাই করে, বিশেষায়িত করে, তাকে বলে ক্রিয়া বিশেষণ। তাহলে এখানে এই জোরেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর ক্রিয়া বিশেষণকেও যে বিশেষায়িত করে তাকে বলে বিশেষণ। বুঝছো বিষয়টা? মানে ক্রিয়াকে যে মডিফাই করে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর ক্রিয়া বিশেষণকে যে বিশেষায়িত করে সেটা হচ্ছে বিশেষণ। তাহলে এই যে জোরে, এই যে জোরে, এটা কিন্তু অ্যাডভার্ব। কি? অ্যাডভার্ব, মানে ক্রিয়া বিশেষণ। এটাকে বিশেষায়িত করতেছে বেশ, আর এইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এডিজে, অর্থাৎ বিশেষণ। বুঝতে পারছো? তাহলে গাড়িটা বেশ জোরে চলছে, এখানে গাড়ি হচ্ছে বিশেষ্য পদ, চলছে ক্রিয়া, জোরে ক্রিয়া বিশেষণ, আর ক্রিয়া বিশেষণকে যে বিশেষিত করে বেশ, এইটা হচ্ছে বিশেষণ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমাদের 7 নম্বর যে বাক্যটি, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, আন্ডারলাইন করা আছে কোথায়? মুক্তিযুদ্ধে। তাহলে দেখো আমরা জানি যে বাক্যে যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, নাম বোঝালে তাকে বিশেষ পদ বলে। এখন মুক্তিযুদ্ধ তো একটা যুদ্ধের নাম, মুক্তির জন্য যে যুদ্ধ, তাহলে মুক্তিযুদ্ধ একটা নাম, তাহলে এটা কি হবে? বিশেষ্য। এটা কি হবে? বিশেষ্য। কোনো কিছুর নামকেই বলা হয় বিশেষ্য। সর্বশেষ ফেলে দিল, সর্বশেষ কি? ফেলে দিল, মানে আমি তোমাদেরকে ফেলে দিই নাই, বাক্যে আছে ফেলে দিল রাত্রে গাথা সেউতি ফুলের মালা, ফেলে দিল রাত্রে গাথা সেউতি ফুলের মালা। এটাও কোনো একটা কবিতা থেকে নেওয়া। তো এখন দেখো আন্ডারলাইন কোথায় করা আছে? ফেলে দিল। এখন এটা কি পদ? এটা হচ্ছে যৌগিক ক্রিয়া, মূলত ক্রিয়াপদ কিন্তু এটা যৌগিক ক্রিয়া। দেখো এখানে ব্যাখ্যাটা কি সুন্দর করে দেওয়া আছে, যে যদি কখনো দেখো যে ক্রিয়াপদের পরে আর একটা ক্রিয়া, যদি দুইটা ক্রিয়া একসাথে থাকে তাহলে সেটাকে বলে যৌগিক ক্রিয়া, সেটাকে কি বলে? যৌগিক ক্রিয়া। আর এই অংশটা কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় যে ফেলে দিল এটা যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, সকর্মক, অকর্মক, বা সমাপিকা বা অসমাপিকা, এরকম দিয়ে দিতে পারে পরীক্ষায়। তাহলে দেখো ক্রিয়া যোগ ক্রিয়া, দুইটা ক্রিয়া যদি একসাথে থাকে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। কিন্তু আর একটা বিষয় আছে, যে যদি কখনো দেখো যে বিশেষ্য পদ, বিশেষণ পদ বা ধনাত্মক অব্যয় এরপরে যদি ক্রিয়া থাকে সেটাকে আবার মিশ্র ক্রিয়া বলে, সেটাকে কি বলে? মিশ্র ক্রিয়া। যেমন দেখো দর্শন, এটা কিন্তু নাউন বা বিশেষ্য, আর এই বিশেষ্য পরে কলাম, এটা একটা ভার্ব বা ক্রিয়া। তাহলে দেখো বিশেষ্য এর পরে ক্রিয়া, তাহলে এটা কি? মিশ্র ক্রিয়া। এটা কি হবে? মিশ্র ক্রিয়া। আবার দেখো প্রীত হলাম, প্রীত মানে কি? খুশি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এডিজে, মানে বিশেষণ। আর এই যে হলাম ভার্ব, তাহলে বিশেষণের পরেও আবার ক্রিয়া থাকলে সেটা কি হয়ে যাবে? এই যে মিশ্র ক্রিয়া। আবার যদি বলি ঘাবড়ে গেছে, ঘাবড়ানো, এটা কিন্তু একটা ধনাত্মক অব্যয়, আর এখানে তাহলে এটা হচ্ছে অব্যয়, আর গেছে এটা হচ্ছে ক্রিয়া। তাহলে দেখো যে অব্যয় পদের সাথে, ধনাত্মক অব্যয়ের সাথে যদি ক্রিয়া থাকে সেটাও হয়ে যায় মিশ্র ক্রিয়া। তাহলে দেখো ক্রিয়া যোগ ক্রিয়া থাকলে যৌগিক ক্রিয়া, আর বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পর যদি ক্রিয়া থাকে সেটা হয়ে যায় মিশ্র ক্রিয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় আসে। আশা করি বুঝতে পেরেছো। এরকম ভিডিও পেতে অবশ্যই শুভঙ্কর স্যারের সাথে যুক্ত থাকো, আর সাহিত্য ভিডিও ফলো দিয়ে রাখো। ধন্যবাদ।